কি বে শুয়োরের বাচ্চা, এখন আসার সময় হলো? কাল থেকে অন্ধকারে বসে আছি আর এখন এসছিস? বাদ 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 সালাদের। বছর 22 হয়ে গেল এই চাকরিতে, এখন আর তেমন গায়ে লাগে না। আসলে আমাদের আউটডোর জবে না মা বাবার সম্মানকে বন্ধক রেখেই কাজ করতে হবে। কিন্তু একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না, সোশ্যাল ডিস্টেন্সিংয়ের তো মা মাসি এলোকেশি হয়ে যাচ্ছে। জনতা যেভাবে আমাদের ঘাড়ের ওপর চড়ে মানে গায়ে হাত তোলার চেষ্টা করলো, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। মোবাইলের টাওয়ারের ভ্রুকুটি মাথায় নিয়ে হেড অফিসের কথা, কাটা কাটা কথা, অর্ধেক কথা শুনে যেখানে ভিডিও রেকর্ডিংয়ের সুইচ অফ করবে সেখান থেকে অনেক দূরে, যেখান থেকে টাওয়ার পাওয়া যায় সেখান থেকে কথা বলে অর্ধেকেরও কম লোক নিয়ে কাজ করেছি। हेलो बैनर्जी बाबू कहाँ हैं? हाँ सर, बेहालाय आছি। ठीक है, जितना जल्दी हो सके रिपेयर करके और जोका चले जाइए। কিন্তু এত কম লোক দিয়ে কি করে সম্ভব? की करे संभव हम का जाने, बहुत सुनना पड़ रहा है। সে আমফানের দিন দুপুর থেকে ভোর 3:30 অবধি বজবজ, বড়িশা, ঠাকুরপুকুর, রাত্রির মাত্র 3 ঘন্টা রেস্ট, তারপর আবার সকাল থেকে সিডিটি, ডায়মন্ড সিটি ঘুরছি তো ঘুরছি, ফল্ট রিপেয়ারিংয়ে কাজ করছি। এদের জন্য কি আর বলবো। কি বে শুয়োরের বাচ্চা, এখন আসার সময় হলো? কাল থেকে অন্ধকারে বসে আছি আর এখন এসছিস? বাদ 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 সালাদের। অনেকদিন হয়ে গেল এসব রাগ, দুঃখ, অভিমানকে ও প্যান্টের হিপ পকেটে পুড়ে ফেলেছে। করোনার আবহে অর্ধেকেরও কম লোক নিয়ে কাজ করতে গিয়ে কি পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে মাথাটাকে হিম শীতলের মতো ঠান্ডা রাখতে হবে আর স্নায়ুকে ইস্পাতের মতো কঠিন করতে হবে। আমার সহকর্মী শুভ্রও তাই। এই তো সেদিন লোকেরা গালাগাল দিচ্ছে, কিস্তি কেউ এক গাল হেসে বলে যে আমাদের ধরে রাখুন, বেঁধে রাখুন, যা ইচ্ছে বরং আমাদের বেঁধে রাখলে বা ধরে রাখলে, এখানে বসে থাকলে আমাদের আর বেশি ছোটাছুটি করতে হবে। কিন্তু তাতে কি আপনাদের বাড়িতে আলোটা আসবে? আলো জ্বলবে আপনাদের? আমাদের হেড অফিসে খবর যাবে, ওরা লোক পাঠিয়ে, পুলিশ পাঠিয়ে আমাদের ছাড়িয়ে নিয়ে যাবে। তাতে কি ভালো হবে? আপনাদের বাড়িতে লাইটটা জ্বলবে তো? কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আপনারা ধরে রাখুন, বেঁধে রাখুন, তাতে যদি আপনাদের বাড়িতে লাইট আসে, যেটা খুশি আপনারা করুন। মাঝখান থেকে আপনাদের বাড়িতে কারেন্ট আসবে, অন্ধকারে থাকতে হবে, সেটা কি ভালো হবে? এটা ভালো বোঝেন আপনারা, সেটাই করুন। 48 ঘন্টা ডিউটিতে
10খানা ফল্টের কাজ আমার সঙ্গে অব্দ চলে আসার সময় আমার মনে হচ্ছিল বারবার এই মানুষগুলোকে জিজ্ঞেস করি, এ আপনারাই তো না জনতা কালপুর দিন তালি বাজিয়ে থালা বাজিয়ে দেশপ্রাণের জন্য আকুল হয়ে গিয়েছে। তারপর মনে হয় যাকে এসব বাজে কথা, এসব কথা ভুলে যাওয়াই ভালো। মন থেকে যেখানে ফেলেকবাজি পাত্তা দিই না, নাটকবাজি একদমই সহ্য করি না। আমার তো ভেরি সিম্পল, চাকরি করো, ঠিক মতো সময় মতো কাজে যাও, বাড়ি এসো, মাইনে দাও, সেই অর্থ সংসার প্রতিপালনে খরচ করো। বুবা, তোমায় আজ কতদিন পর পেলাম, আজ আমার সাথে একটু চেস খেলবে? হ্যাঁ বাবা, খেলবো। আগে তুমি তোমার হোমওয়ার্ক শেষ করে নাও, তারপর। এই নাও। দাও। বলছি তুমি বাবাকে একটা ফোন করে নিও, বুঝলে? কারণ বাবা যা চিন্তা করছিল, বারবার টিভিতে নিউজ দেখছে আর আমাকে ফোন করছে। তুমি যদি এখন ফোন করো, তোমার গলা শুনে একটু আশ্বস্ত হবে। পাবলিক তো বোঝে না আমরা কারোর ছেলে, আমরা কারোর বাবা, কারোর স্বামী। আমরাও যে রক্ত মাংসের মানুষ, এটা পাবলিক ভুলে যায়। এরা আবার দেশভক্তির কথা বলে। দেখুন, এ শহর কোনো প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, পঙ্গপাল, মন্ত্রী, শান্তি কারণ এ শহর আমার শহর, এ শহর আপনাদের শহর। তাই যেমন করেই হোক আমাদের এই শহরকে বুকে আঁকড়ে ধরে বিশ্বাস, অন্ধকার যতই হোক, যতই ঝঞ্ঝাট আসুক, যতই ঝড় আসুক, আমাদের আবার কাজে নামতেই হবে। কাজ আমাদের করতেই হবে, বাঁচতে হবে এবং বাঁচাতে হবে। কি বে শুয়োরের বাচ্চা, এখন আসার সময় হলো? কাল থেকে অন্ধকারে বসে আছি, আর এখন এসছিস? বাদ 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 সালাদের। তবুও কখনো কখনো কিছু অনুভূতি মন ছুঁয়ে যায়। আমরা যেদিনকে কাজে এলাম, আমফান বাউফানের দিন, সেদিনকে বহু পরিচিত পরিজনেরা, বন্ধু বান্ধবরা বারবার ফোন করে খবর নিয়েছে কেমন আছি। আমাদের বাড়ির সব খবর ভালো তো। আমার বাড়ি উত্তর কলকাতায়, বহু পুরনো বাড়ি, সেখানেও আলো নেই। সে বাড়ির ব্যাপারে খবর নিয়েছে, ঝড়ে কোনো ক্ষতি হয়নি তো। এগুলো শুনলেও ভালো লাগে। হ্যালো, হ্যাঁ বাবা, তুমি ঠিক আছো তো? এখানে একটা লোক পোস্টার থেকে ঝুলে আছে। বলেন কি দাদা, এই ঝড়ঝড়ের রাতে পোস্টে উঠে কাজ করছে? হ্যালো, হ্যাঁ, সাবধানে কাজ করবেন দাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাবধানে কাজ করবেন। দাদা, টিভিতে খবরে দেখলাম কলকাতায় অনেক গাছ পড়ে গেছে। আচ্ছা, আপনাদের তো পুরনো বাড়ি, ঠিক আছে তো? ঝড় জলে রাত একটু সাবধানে কাজ করবেন। ঝড় জলে কাজ করছেন, সাবধানে করবেন।
কিন্তু এসব কথাগুলো শুনলে মনে হয় তালি বাজানো বা থালি বাজানো নয়, সব আমারই মতো সাধারণ মানুষের থেকে পাওনা সম্মান পাওয়া। এগুলোই তো আমাদের কাজের স্বীকৃতি। এগুলোর জন্যই তো মহামারী, মহাপ্রলয় রাতে, অন্ধকার রাতে কোথাও যেন খেলে যায় জীবনের রূপলি রেখা, আধারেও জেগে ওঠে আলোর আশা। 9 মিনিট বিদ্যুৎ বন্ধ করে পিদিমের আলো নয়, এসব কথাই তখন উদ্দীপ্ত করে ক্লেদাক্ত শরীরকে চাঙ্গা করে নতুন গতিতে ছুটে চলতে, অন্ধকারে ঘরগুলোকে নতুন করে আলো জ্বালাতে। কাজ শেষ করে চলে আসার সময় খুব বলতে ইচ্ছে করছিল। এই তো সেদিন, মানে জনতা কারফিউর দিন, আপনারা হাততালি দিলেন, থালাবাটি বাজিয়ে আমাদের এই কাজকে কর্নিশ জানালেন, দেশভক্তি দেখালেন। তবে কি আজকের দিনটার জন্য, এইগুলোর জন্য? থাক, আপনাদের বলে লাভ নেই। আপনারাও তো নানান অসুবিধার মধ্যে রয়েছেন। আপনারা ইলেকট্রিকের জন্য বিল পেমেন্ট করেন, তার জন্য তো আপনাদের গালাগাল দেওয়ার অধিকার আছে, আর আমাদের গালাগাল খাওয়ার অধিকার। কি বে শুয়োরের বাচ্চা, এখন আসার সময় হলো? কাল থেকে অন্ধকারে বসে আছি, আর এখন এসছিস? বিক্ষোভ জমায়েত এগুলো সমর্থন করি না, কিন্তু শুধু শুধু কে আর রাস্তায় এসে বসে থাকতে চায় বলুন? আর আপনাদের তো আমরা কেউ চিনিও না, সুতরাং আপনারাও কেউ আমাদের শত্রু নন। তাহলে এই ক্ষোভটাও তো শুধু উড়িয়ে দেওয়ার মতো নয়, তাই না? ফোনের পর ফোন করে যাচ্ছি, সারা ফোন তোলার নাম নেই, আর আজ এসেছে লাইন ঠিক করতে। সালাকে মার, বেশ করে মার, সারা পিছনে পোস্ট ভরে যেত। সারা কখন থেকে আমরা ফোন করছি, সালা অন্ধকারে পড়ে আছি, কোনো নাম নেই, সারা আসার ঠিক নেই, এখন এসেছে লাইন ঠিক করতে। সালা মার, সালাকে মার, পিছনে পোস্ট ভরে দে, মার সালাকে। সালা আমরা মিটারের জন্য ভাড়া দিই, আপনাদের কোম্পানি সেই ভাড়াটা নেয়, আমরা সারচার্জ দিই প্রতি মাসে, আর তার কোনো ব্যাখ্যাও নেই। আমরা জানি যে আমাদের সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারি যে প্রত্যেক মাসে আমাদের যে ইউনিট প্রতি চার্জ নেওয়া হয় সেটা অন্য রাজ্যের থেকে অনেক বেশি। এই ক্ষোভগুলো আপনাদের ওপর গিয়ে পড়ে, আপনাদের ওপরওয়ালাদের তো আমরা হাতের কাছে পাই না। তো এই ক্ষোভগুলো উগড়ে দিতেই আমরা এই জমায়েত করেছি। হোক যতই কষ্ট, শরীর যতই অবসন্ন হোক, এ শহরকে আবার আলোকোজ্জ্বল করে তুলতেই হবে। মন্ত্র হোক একটাই, চড়াই বাতি, চড়াই বাতি, চড়াই চড়ই বেতি, চড়ই বেতি, চড়ই বেতি। हम गए तो कुछ नहीं, ये कदम